আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কোরআনের বাইরে অনেক বিধান লাভ করেছেন, অনেক নির্দেশনা লাভ করেছেন এবং সেসব বিধান ও নির্দেশনা তিনি মুসলমানদের মধ্যে জারি করেছেন। আর সেসব বিধান মানাও মুসলমানদের জন্য ওয়াজিব। আজ আমরা পর্যালোচনা করব মুসনাদে আহমদের প্রথম খণ্ডে পঞ্চম অধ্যায়ে কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ নামক অধ্যায়টি। এর দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে হাদিস নম্বর 10, 11 ও 12। এই তিনটি হাদিস দেখলে আমাদের বিষয়টি পরিষ্কার হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের বাইরেও অনেক কিছু দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে যে সমস্ত আহলে কোরআন আছে, ঈমান হারানোর লোকজন, তাদের সম্পর্কে আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন। আসুন আমরা এই হাদিসগুলো দেখি, তাহলেই বুঝতে পারব যে আসলে আহলে কোরআন কোন স্থানে দাঁড়িয়ে আছে। হাদিস নম্বর 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধের সময় অনেক জিনিস হারাম বলে ঘোষণা করেছেন। এরপর তিনি বলেন, অচিরে এমন হতে পারে যে তোমাদের মধ্যে কেউ হয়তো তার আসনে আয়েশ করে বসে আমাকে মিথ্যাবাদী বলবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলবে। তাকে আমার হাদিস শোনানো হবে, কিন্তু সে বলবে আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহর গ্রন্থ কোরআন রয়েছে। কোরআনে আমরা যা হালাল হিসেবে দেখতে পাবো তাকে হালাল মানব এবং কোরআনে যা হারাম হিসেবে দেখতে পাবো তাকে হারাম হিসেবে গ্রহণ করব। তোমরা মনোযোগ সহকারে জেনে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তারই মতো। হাদিস নম্বর 11। মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মনোযোগ সহকারে জেনে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ সহকারে জানতে বলছেন। কি জানতে বলছেন? নিশ্চয়ই আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার সাথে অনুরূপ বিধান প্রদান করা হয়েছে। তাহলে শুধু কোরআন দেননি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোরআন দেননি, কোরআনের সাথে অনুরূপ বিধান দিয়েছেন, আরো বিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে প্রচার করেছেন। সাবধান, অচিরেই এমন হতে পারে যে কোনো মানুষ ভর পেটে পরিতৃপ্ত হয়ে তার আসনে আয়েশ করে বসে বলবে তোমরা কোরআন অবলম্বন করে চলবে। এখানে বাক্যাবলী অত্যন্ত পরিধানযোগ্য, খুব মনোযোগ সহকারে শোনার মতো এবং দেখার মতো। মানুষ ভর পেটে পরিতৃপ্ত হয়ে, এই যে আহলে কোরআন বলে পরিচিত যে লোকগুলো, এদের কারো পেটে কিন্তু ক্ষুধা নেই। সবগুলো আপনি দেখবেন তাদের পোশাক আশাক, চেহারা সুরত, চলন বলনে প্রকাশ পাচ্ছে যে তাদের পেট ভরা, পেট ভর্তি, ক্ষুধা নাই পেটে, দরিদ্র নাই কেউ। তাদের আসনে আয়েশ করে বসবে, আরাম করে বসে বলবে তোমরা শুধু কোরআন অবলম্বন করবে। তাতে যা হালাল বলে উল্লেখ আছে তাকে হালাল বলে মানবে এবং যা হারাম বলে উল্লেখ করা হয়েছে তাকে হারাম বলে জানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের জন্য গৃহপালিত গাধার গোশত হালাল নয়। অনুরূপভাবে দাঁত দিয়ে শিকারকারী, মাংসাশী, হিংস্র কোন জীবজন্তু তোমাদের জন্য হালাল নয়। সাবধান, কোন
অমুসলিম নাগরিকের ফেলে যাওয়া বা পড়ে পাওয়া দ্রব্য তোমাদের জন্য হালাল নয়, তবে সেই দ্রব্য যদি দ্রব্যের মালিক ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় বলে ফেলে রাখে তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে। এখন এই যে হাদিসটি, এখানে তিনটে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন এই হাদিসে। গৃহপালিত গাধার গোশত, শিকারকারী জন্তু যেমন বাঘ, সিংহ বা বাজ পাখি, চিল, শকুন, এই জাতীয় প্রাণীর মাংস হারাম ঘোষণা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাকিয়ে দেখুন এইসব প্রাণীর দিকে, এসব প্রাণীর মাংস আসলে উপকারী নয় শরীরের জন্য, মানুষের শরীরের জন্য, মানুষের মনের জন্য, মানুষের মেজাজের জন্য, মানুষের রুচির জন্য এগুলো উপযোগী নয়, উপকারী নয়। এগুলো তিনি হারাম করেছেন, আল্লাহর দেওয়া বিধান বলেই তিনি হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আল্লাহর নির্দেশেই বলেছেন, আল্লাহ তাকে বলতে বলেছেন তাই তিনি বলেছেন। ফেলে যাওয়া দ্রব্য হালাল করেননি তিনি। কেউ যদি ফেলে দেয় অমুসলিম কিংবা এমনি রাস্তায় পড়ে পাওয়া জিনিস, সেটাও আমাদের জন্য হালাল করা হয়নি। হালাল করা হবে তখন যদি ওটাকে অপ্রয়োজনীয় বলে ফেলে দিয়ে থাকে, তাহলে সেটা হালাল, কিন্তু সেটা জানতে হবে যে এটা অপ্রয়োজনীয় বলে সে ফেলে দিচ্ছে, অন্যথায় সেটা হালাল হবে না। পড়ে পাওয়া জিনিস হালাল নয়। এই তিনটা জিনিস যে হারাম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ভালো করে দেখুন, এই তিনটি হারামের ভিতরেই মানুষের জন্য কল্যাণ নিহিত আছে এবং এই তিনটি বিষয় আল কোরআনের সাথে কোন রকমের সাংঘর্ষিক নয়। আল কোরআনের কোথাও বলা হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধান মুসলমানদের জন্য দিতে পারবেন না, বরং বারবার তাগিদ দেওয়া হয়েছে। সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা আল মাইদা, সূরা মুহাম্মদ, সূরা হাসর, এসবে আপনারা দেখুন আল্লাহ পাক বারবার বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগমন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতে হবে। এবং সূরা নিসার 14 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলা হয়েছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করবে না তারা জাহান্নামী। আল্লাহকে মান্য করার তো এটা তো প্রাথমিক বিধান, কাজে এইটা উল্লেখের প্রয়োজন নেই। আল্লাহকে যে মান্য করবে না তার কাছে তো রাসূলও নাই, কাজে আমরা ওই প্রসঙ্গে যাওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ আল্লাহকে মান্য করতে হবে এটা সবাই জানে, এটা আহলে কোরআনরাও জানে, দুনিয়ার সব মুসলমান জানে, অমুসলমানরাও জানে যে সৃষ্টিকর্তাকে মান্য করতে হবে এবং যার যার জ্ঞান মতে সে সৃষ্টিকর্তাকে মান্য করে, এটা তাদের ব্যাপার, অন্য ধর্মের ব্যাপার, সেটা আমাদের বিষয় নয়। আমরা মুসলমানদের কথা বলছি। মুসলমানরা তাদের জ্ঞান মতে, তাদের সামর্থ্য মতে আল্লাহকে মান্য করবেই, করতে হবেই। তারপর প্রশ্ন হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নিয়োজিত রাসূল। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন তখন বলেছিলেন যে আমি দুনিয়ায় খলিফা প্রেরণ করতে চাই। হযরত আদম আলাইহিস সালামকে খলিফা বানিয়েছিলেন। খলিফা মানে প্রতিনিধি। তার পরবর্তীকালে যত নবী রাসূল এসেছে সবই আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছে, আল্লাহর খলিফা হিসেবে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই, আল্লাহর নিয়োজিত প্রতিনিধি, আল্লাহর নিয়োজিত রাসূল, আল্লাহর নিয়োজিত সম্রাট। এখন মূল সম্রাট স্বয়ং আল্লাহ পাক, তিনি যাকে নিয়োগ করেছেন তিনি যদি কোনো বিধান দেন সেটা তো আল্লাহরই বিধান, এটা তো মানতে হবে। এবং এই যে দেওয়া বিধান, এই বিধানের সাথে কোরআনের কোনো আয়াতে কোনো বৈপরীত্য বা সংঘর্ষ নাই। কোরআনে নাই এই কথা বললেই হবে না,
এই কথা বললেই কোনো কিছু সাংঘর্ষিক হবে না। কোরআনে যা নাই তা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন না, এই কথা কোরআনের কোথাও নেই। সাংঘর্ষিক তখনই হবে যখন বিপরীত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যেমন আল্লাহ পাক শুয়োরের মাংস হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে শুয়োরের মাংস তোমরা খেতে পারো, শুয়োরের মাংস হালাল, তাহলে ওই কথাটি সাংঘর্ষিক হতো। সেটা তিনি বলেননি, তিনি ওর সাথে যোগ করেছেন যে হিংস্র প্রাণীর মাংস তোমরা খেও না। এতে সাংঘর্ষিক কিছু ঘটেনি, কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু ঘটেনি। কোরআনের সাথে যেহেতু সাংঘর্ষিক কিছু ঘটেনি, সেহেতু আমরা মনে ধরে নেব যেটাও আল্লাহর দেওয়া বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারিত, অতএব আল্লাহর দেওয়া বিধান। এবার দেখি আমরা 12 নম্বর আয়াতে কি বলা হয়েছে। হাদিস নম্বর 12, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি তোমাদের কারো কাছে হয়তো আমার হাদিস পৌঁছাবে, সে তখন তার আসনে আয়েশ করে বসে থাকবে এবং বলবে, এ কথা তো আমি আল্লাহর গ্রন্থে পাচ্ছি না। ঠিক যেটা এখনকার আহলে কোরআন বলে পরিচিত লোকজন বলে থাকে, তারা তো এটা কোরআনে পাচ্ছে না, অতএব এটা মানবে না। তাকিয়ে দেখুন, আপনি আপনারা এদেরকে চেনেন, সদল রোশন, কোরআন বেস্ট সলিউশন, আপনার মাহবুবুল্লাহ যশোরী, তৌহিদ এন্ড ইসলাম, এরকম বহু লোক আজকাল বড় বড় খতিব সেজে বক্তৃতা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় আপনার খতিব পাওয়া যাবে বহু, কিন্তু আলেম পাওয়া যাবে না, আলেমের সংখ্যা কমে যাবে, খতিবের সংখ্যা বৃদ্ধি পাবে। এরা তাই, এরা ঠিক খতিব, খুতবা দিচ্ছে, বক্তৃতা করছে, শুধু আলেম নাই। এবং এইসব হাদিস তারা দেখে অস্বীকার করছে, এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা সব জানে, তারা সব বুঝে ফেলেছে। কোরআনখানা তারা ধরে বসে আছে, কোরআনখানায় সবকিছু সঠিক আছে, হাদিসে কোনো কিছু সঠিক নেই। তো হাদিস এবং কোরআন যাদের হাত থেকে আসে তারা তো একই ব্যক্তি, একই ব্যক্তির কাছ থেকে কোরআন এবং হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে কোরআন এসেছে, আল্লাহ কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহর কাছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সেটা প্রচার করেছেন, মুসলমানদের মাঝে সেটা প্রচার করেছেন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চারিত বাণী এবং কৃত কাজ, তার মানে একই উৎস থেকে কোরআন এবং হাদিস আসছে। ওনারা হাদিস মানবেন না, কোরআন মানবেন। সাহাবীগণ কোরআন এবং হাদিস দুটোই মানুষের কাছে পৌঁছিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন দুটো জিনিসই তারা মানুষের মাঝে প্রচার করেছেন। ওনারা কোরআনখানা মানবেন, হাদিসখানা মানবেন না। সাহাবীদের কাছ থেকে যেসব আলেম কোরআন এবং হাদিস গ্রহণ করেছেন, তারা কোরআন এবং হাদিস দুটোই প্রচার করেছেন, সংকলন করে প্রচার করেছেন। ওনারা কোরআনখানি মানবেন, হাদিসখানি মানবেন না। ওই সব আলেমের কাছ থেকে যারা যেসব আলেম পেয়েছেন, এগুলো বংশ পরম্পরায় চলে এসেছে, তারাও কোরআন এবং হাদিস দুটোই প্রচার করেছেন, বর্ণনা করেছেন। ওনারা কোরআন মানবেন, হাদিসখানি মানবেন না। বর্তমান সময় পর্যন্ত যাদের হাত ধরে কোরআন এবং হাদিস আমাদের কাছে এসেছে, তাদেরকে আমরা আলেম বলে থাকি। ওনারা এই আলেমদেরকে ঘৃণা করেন এবং কোরআনখানা মানেন, হাদিসখানা মানেন না। তা কোরআনখানা ওনারা কোথায় পেলেন? পেয়েছেন তো আলেমদের কাছ থেকে। বাজার থেকে যে কোরআন কেনা হচ্ছে, ক্রয় করা হচ্ছে, সেই কোরআনও তো আলেমদের হাত থেকেই এসেছে। কোনো না কোনো আলেম ওটা সংকলন করেছেন। একসময় ছাপাখানা ছিল না, তখন হাতে লিখে কোরআন প্রচার করা হতো। যারা হাতে লিখতেন তারাও আলিম। আর যারা এই কোরআনগুলো ছাপার দায়িত্ব নিচ্ছেন তারাও আলিম। যারা এই কোরআনখানা অক্ষত অবস্থায় এদের হাতে পৌঁছে দিচ্ছে, তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ এদের নাই। তাদেরকে গালাগালি করছে ধর্ম ব্যবসায়ী বলে, মানা যাবে না বলে, তাদের কোনো কথা তারা শুনবে না, কিন্তু কোরআনখানা ধরে নেবে। তো কোরআনখানা পেলে কোথায় তারা? স্বয়ং আল্লাহ তো তাদের হাতে দিয়ে যাননি,
কোরআন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাদের হাতে পৌঁছায়নি কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের দেখা হয়নি, খলিফাদের সাথে তাদের দেখা হয়নি। তো কোরআনখানা তারা পেল কোথায়? আর কোরআনখানা যে পেল, কোরআনখানা মানছে, এখানাকে সত্য বলে তারা স্বীকার করছে, এর মধ্যে কোনো ভুল নেই তাও তারা বলছে, অথচ হাদিসের মধ্যে সব ভুল, এ কথা তারা বলে বেড়াচ্ছে। তাহলে কিভাবে এটা সম্ভব? কোরআন এবং হাদিস একই হাত দিয়ে এসেছে, যে হাত দিয়ে কোরআন এসেছে সেই হাত দিয়ে হাদিস এসেছে। তাহলে কোরআন মানবো হাদিস মানবো না, তার মানে কি ওই হাতটিকে অস্বীকার করা হলো, ওই হাতটিকে অবজ্ঞা করা হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন, যারা আলেমের সম্মান করে না তারা এই উম্মতের অন্তর্ভুক্ত না, এবং তাদের কাজটা প্রমাণ করছে যে তারা এই উম্মতের অন্তর্ভুক্ত না। কেননা তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারছে না, কেননা কোরআনের যে সহি অবস্থা সেটা প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোরআন, এই কোরআনকে তারা অস্বীকার করতে পারছে না। কিন্তু হাদিস নিয়ে ওই চর্চা হয়নি, এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই কথা কেউ ঘোষণা করেনি, যে কারণে তারা হাদিসের বিরুদ্ধে কথা বলছে, কোরআন খানার বিরুদ্ধে কথা বলছে না। তার মানে তারা আসলে মুসলিম উম্মাহ থেকে বহির্গত কোন লোক, কোন শ্রেণী, মুসলমান সমাজকে, মুসলিম সমাজকে তারা বিভ্রান্ত করতে চাচ্ছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখন আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।